আকনাদিলতা যেন জীবন্ত এক পরশপাথর। এই আকনাদিলতা এতটাই মহাক্ষমতাশালী ঔষধ যে তিব্বতী হেকিমরা আকনাদিলতাকে শক্তিশালী চুম্বকের সাথে তুলনা করেছেন। কথিত আছে প্রাচীন যুগের ক্ষমতাশালী যোদ্ধারা যুদ্ধের ময়দানে আকনাদিলতা তাদের তলোয়ারে পেঁচিয়ে রাখত। কিন্তু কেন তলোয়ারে পেঁচিয়ে রাখত, আজও তা রহস্যময় হয়ে রয়ে গেল। বিশেষ করে প্রাচীন যুগের নারীদের কাছে এই আকনাদিলতা যেন সৃষ্টিকর্তার এক মহা আশীর্বাদ ছিল। কথিত আছে যেখানে আকনাদি গাছ থাকে সেখানে কোনো সাপ থাকে না। আপনি যতই আকনাদি গাছের ঔষধি ক্ষমতা জানবেন ততই অবাক হতে থাকবেন। আকনাদি গাছের বৈজ্ঞানিক নাম স্টেফানিয়া জাপনিকা এবং ইংরেজি নাম স্নেক ওয়াইন। চলুন এক এক করে আকনাদি গাছের অবাক করা ঔষধি ক্ষমতা জেনে নিই। ১. মুচকে যাওয়া বা ফেটে যাওয়া হাড় জোড়া লাগাতে। হঠাৎ পড়ে গিয়ে বা আঘাতে যখন হাড় মুচকে যায় বা ফেটে যায় তখন মানুষের জীবন যেন মুহূর্তেই থমকে যায়। আয়ুর্বেদিক শাস্ত্রমতে আকনাদিলতায় আছে ফ্ল্যাভোনয়েড, অ্যালকালয়েড, ট্যানিন, স্যাপোনিন এবং ট্রাইটারপেনয়েড, যা মুচকে যাওয়া বা ফাটা হাড় জোড়া লাগাতে সাহায্য করে। শত বছরের কবিরাজি শাস্ত্রমতে আকনাদিলতা বেটে মুচকে যাওয়া হাড় বা ভেঙে যাওয়া হাড়ের ওপর মোটা করে প্রলেপ দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখলে মুচকে যাওয়া হাড় ঠিক করতে এবং ভাঙা হাড় দ্রুত জোড়া লাগাতে সাহায্য করে। ২. নারীর সাদাস্রাব ভালো করতে। নারীর শরীরকে ভিতর থেকে খেয়ে ফেলে, শরীর দুর্বল হয়ে পড়ে, কোমরে ব্যথা হয়। আয়ুর্বেদিক হেকিমদের মতে আকনাদি গাছের পাতায় আছে ফেনলিক যৌগ, ফ্ল্যাভোনয়েড, ট্যানিন, গ্লাইকোসাইড এবং স্যাপোনিন, যা নারীর সাদাস্রাব ভালো করতে সাহায্য করে। শত বছরের কবিরাজি চিকিৎসা মতে আকনাদি পাতার রসের সঙ্গে আখের গুড় মিক্স করে সকালে খালি পেটে সেবন করলে নারীর সাদাস্রাব ভালো করতে সাহায্য করে। ৩. প্রস্রাবের ইনফেকশন ভালো করতে। প্রস্রাবে জ্বালা, ঘন ঘন প্রস্রাবের চাপ আর তীব্র অস্বস্তি, এই সমস্যায় ভোগা মানুষ জানে এর যন্ত্রণা কতটা কষ্টদায়ক। আয়ুর্বেদিক হেকিমদের মতে আকনাদি গাছের পাতায় আছে ফ্ল্যাভোনয়েড, ফেনলিক অ্যাসিড, ট্যানিন, স্যাপোনিন এবং স্টেরল, যা প্রস্রাবের ইনফেকশন ভালো করতে সাহায্য করে। প্রাচীন কবিরাজি শাস্ত্রমতে আকনাদি গাছের পাতার রসের সঙ্গে টক দই এবং মধু মিশিয়ে রাতে ঘুমানোর আগে সেবন করলে প্রস্রাবের ইনফেকশন ভালো করতে সাহায্য করে। ৪. নারীর গর্ভ সঞ্চয় রোধ করতে। অনেক নারী উদ্বিগ্ন থাকেন, কখন যেন পেটে সন্তান চলে আসে। ভুল সময়ে গর্ভসঞ্চার হলে মানসিক ও শারীরিক দুশ্চিন্তা আরও বেড়ে যায়। আয়ুর্বেদিক শাস্ত্রমতে আকনাদি পাতায় আছে ফ্ল্যাভোনয়েড, অ্যালকালয়েড, ফেনলিক যৌগ, স্যাপোনিন এবং টারপেনয়েড, যা নারীর গর্ভসঞ্চয় ঠেকাতে সাহায্য করে। হাজার বছরের কবিরাজি শাস্ত্রমতে আকনাদি পাতার রসের সঙ্গে দুধ এবং মধু মিশিয়ে সকালে খালি পেটে খেলে নারীর গর্ভসঞ্চয় ঠেকাতে চমৎকারভাবে সাহায্য করে। ৫. পাতলা পায়খানা ভালো করতে। পাতলা পায়খানা শুরু হলে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে, অনেক সময় রোগীর শরীর গুরুতর হয়ে পড়ে। আয়ুর্বেদিক হেকিমদের মতে আকনাদি পাতায় আছে ট্যানিন, ফ্ল্যাভোনয়েড, স্যাপোনিন, ফেনলিক অ্যাসিড এবং গ্লাইকোসাইড, যা পাতলা পায়খানা ভালো করতে সাহায্য করে। প্রাচীন কবিরাজি চিকিৎসা মতে আকনাদি পাতার রসের সাথে পরিমাণ মতো চিনি মিক্স করে খেলে দ্রুত পাতলা পায়খানা ভালো করতে সাহায্য করে। ৬. নারীর মাসিকের ব্যথা ভালো করতে। মাসিকের সময় তীব্র ব্যথা অনেক নারীর কাছে এক ভয়াবহ অভিজ্ঞতা। কোমর ব্যথা করে, মাথা ভারী লাগে। আয়ুর্বেদিক শাস্ত্রমতে আকনাদি পাতায় আছে ফ্ল্যাভোনয়েড, ট্রাইটারপেনয়েড, স্যাপোনিন, অ্যালকালয়েড এবং ফেনলিক যৌগ, যা নারীর মাসিকের ব্যথা ভালো করতে সাহায্য করে। শত বছরের কবিরাজি শাস্ত্রমতে আকনাদি পাতার রসের সঙ্গে মধু এবং আদার রস মিক্স করে খেলে দ্রুত মাসিকের ব্যথা ভালো করতে সাহায্য করে। ৭. মায়ের বুকের দুধ দূষিত হলে। অনেক সময় দুগ্ধদানকারী মায়ের বুকের দুধের দোষ পড়ে, যা শিশুর জন্য হুমকি হয়ে পড়ে। আয়ুর্বেদিক চিকিৎসা মতে আকনাদি পাতায় আছে ফ্ল্যাভোনয়েড, ফেনলিক যৌগ, স্যাপোনিন, টারপেনয়েড এবং স্টেরল, যা দুগ্ধদানকারী মায়ের বুকের দূষিত দুধ শোধন করতে সাহায্য করে। কবিরাজি শাস্ত্রমতে আকনাদি পাতার রসের সাথে সামান্য মধু মিক্স করে সেবন করলে দুগ্ধদানকারী মায়ের বুকের দূষিত দুধ শোধন করতে সাহায্য করে। ৮. বিষাক্ত ফোড়া ফাটাতে। ফোড়া হলে শরীরে তীব্র ব্যথা, ফোলা এবং জ্বালা সৃষ্টি হয়। সামান্য স্পর্শেও অসহ্য যন্ত্রণা লাগে। আয়ুর্বেদিক শাস্ত্রমতে আকনাদি পাতায় আছে ট্যানিন, ফ্ল্যাভোনয়েড, স্যাপোনিন, ফেনলিক অ্যাসিড এবং ট্রাইটারপেনয়েড, যা চমৎকারভাবে ফোড়া ফাটাতে সাহায্য করে। কবিরাজি শাস্ত্রমতে আকনাদি পাতা বেটে পেস্ট করে ফোড়ার উপর লাগালে দ্রুত ফোড়া ফাটিয়ে ভিতর থেকে পুঁজ বের করতে সাহায্য করে।